শ্রী শ্রী নাম চিন্তামণি কিরণ কণিকা। একাদশ প্রকাশ। শ্রীকৃষ্ণ নামের অনন্ত স্বরূপ। শ্রীকৃষ্ণ নামের অনন্ত স্বরূপ অর্থাৎ অনন্ত নাম, কিন্তু সেই অনন্ত নামের মধ্যে দাপর যুগে শ্রী নন্দনন্দনের নামকরণ কালে শ্রী গর্গাচার্য একটি নামের কথাই বিশেষ করে বলেছিলেন। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের অষ্টম অধ্যায়ের 13তম শ্লোকে যাহা বর্ণিত আছে, ইদানীং কৃষ্ণতাং গতঃ, অর্থাৎ কৃষ্ণ নাম হচ্ছে মুখ্য। অনন্ত নামের মধ্যে কৃষ্ণ নাম মুখ্যতম কেন, এই সম্বন্ধে আলোচনা প্রসঙ্গে বলছেন যে শ্রীকৃষ্ণের গর্গাচার্য নিজেই বলেছেন নন্দ মহারাজকে যে তোমার এই পুত্রের বহু বহু নাম এবং বহু বহু রূপ আছে, যার সমস্ত আমি ত্রিকালদর্শী হয়েও আমিও জানি না, কিন্তু তবে তার মধ্যে তোমার পুত্রের এই কৃষ্ণ নামই আমি রাখলাম। তো গর্গাচার্য কৃষ্ণ নামটি রাখলেন কেন? ইহার কারণ শাস্ত্র এইরূপ নির্ণয় করেছেন। শ্রী পদ্ম পুরাণে স্বয়ং শ্রীকৃষ্ণই বলেছেন, নামনাং মুখ্যতমং নাম কৃষ্ণাক্ষং মে পরন্তপ। অর্জুনকে উদ্দেশ্য করে বলছেন যে আমার অনন্ত নামের মধ্যে মুখ্যতম নাম হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ নামই আমার মুখ্যতম নাম। শ্রী বিষ্ণু পুরাণে সেইখানে উক্ত হয়েছে, তত্র তখিলা নামেব ভগবান নামনাং কারণান্ন ভবন। কৃষ্ণ নামে কিন্তু শ্রী ভগবানের যাবতীয় নামেরই কারণ আছে, অর্থাৎ কৃষ্ণ নাম সমস্ত নামের কারণেরও কারণ। যেমন প্রণবে সূক্ষ্মভাবে সমস্ত বেদ অন্তর্ভুক্ত হয়ে আছে, সেই রকম কৃষ্ণ নামে শ্রী ভগবানের অনন্ত নাম অন্তর্নিহিত হয়ে আছে, সমাহিত আছে। সকল নিগম বল্লী সৎফলং চিৎ স্বরূপম কৃষ্ণ নাম। এই প্রমাণ থেকেও জানা যায় কৃষ্ণ নামটি সমস্ত বেদ ও কল্পলতিকার নিত্য চিন্ময় ফল। শ্রীল জীব গোস্বামী পাদ তাহার ক্রমসন্দর্ভ টিকায় সেখানে বলেছেন, যস্য শ্রীকৃষ্ণস্য নাম তস্য সর্বাবতারিত্বাদবতার নামনামপি তত্রৈব পর্যবসনাৎ। অতএব সাক্ষাৎ শ্রীকৃষ্ণাদপি তত্তন্নাম প্রবৃত্তি প্রকারান্তরেণ শ্রূয়তে। শ্রী বিষ্ণু পুরাণে বলেছেন, তত্র তখিলা নামেব ভগবান নামনাম কারণান্ন ভবন তদিদঞ্চ বাসুদেব দামোদর গোবিন্দ কেশবাদি নাম জ্ঞেয়ম। শ্রীকৃষ্ণ সর্বকারণ কারণ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। সর্ব অবতারী বলে অবতার সমূহেরও সেই স্থানেই অর্থাৎ অবতারিতেই পর্যবসান হয়। অতএব সাক্ষাৎ শ্রীকৃষ্ণ হতেও সেই ভগবৎ সম্বন্ধী নামসমূহের প্রবৃত্তি প্রকারান্তরে শ্রুত হয়। যেরূপ শ্রী বিষ্ণু পুরাণের একটি গদ্যে শ্রী পরাশর ঋষি বলেছেন, শ্রী নৃসিংহের হস্তে নিহত হিরণ্যকশিপু পরজন্মে রাম বিদ্বেষী রাবণ হয়ে শ্রী রামচন্দ্র হস্তে প্রাণ ত্যাগ করেন। তৎপর জন্মে কৃষ্ণ বিদ্বেষী শিশুপাল রূপে কৃষ্ণের প্রতি বাকতারণ আদি অর্থাৎ নিন্দা মন্দ ইত্যাদি দ্বারা তত্তৎ কার্যে অবিরাম
বাসুদেব, দামোদর, গোবিন্দ, কেশবাদি নাম সমূহের আবৃত্তি করতে লাগলেন। অর্থাৎ নিন্দার ছলে শ্রীকৃষ্ণের যে বিভিন্ন নাম, বাসুদেব, দামোদর, গোবিন্দ, কেশব, এসব নাম প্রত্যেকটা নামের মধ্যে নিন্দা সূত্রে এইসব নাম উচ্চারণ করেছিলেন। এক্ষেত্রেও দেখা যায় পরাবস্ত স্বরূপ শ্রী নৃসিংহ, শ্রী রামচন্দ্র, শ্রীকৃষ্ণ এই ভগবৎ স্বরূপ ত্রয়ের মধ্যে সর্বাবতারী শ্রীকৃষ্ণ স্বরূপ ও তাহার বাসুদেব, দামোদর আদি নামের আকর্ষণ শক্তি অধিক। বিদ্বেষ ও নিন্দাতেও সেই নামের উচ্চারণ মুক্তির সাধক হয়েছিল। অর্থাৎ হিরণ্যকশিপুর দেহান্তের পর রাবণ হয়ে জন্মগ্রহণ করেছিল। রাবণের দেহান্তের পর রামচন্দ্র কর্তৃক রাবণ নিধনের পর শিশুপাল রূপে জন্মগ্রহণ করল। কিন্তু শিশুপাল রূপে সে নিরন্তর শ্রীকৃষ্ণের বিভিন্ন নাম, বাসুদেব, দামোদর, গোবিন্দ ইত্যাদি নাম নিন্দার ছলে সদা সর্বদাই উচ্চারিত করতেন। এই নাম উচ্চারণের ফলেই দেখা গেল শিশুপাল যখন শ্রীকৃষ্ণের হাতে নিহত হলেন তখন কিন্তু তার মুক্তি হলো। অর্থাৎ শিশুপালের যে আত্মা, সেই পাণ্ডব রাজ সভাতেই সেখানে শ্রীকৃষ্ণের সঙ্গে লীন হয়ে যায়, মুক্তি লাভ করেন। তাহলে বিদ্বেষ ও নিন্দা দিতেও সেই নামের উচ্চারণ মুক্তির সাধক হয়েছিল। শ্রীকৃষ্ণ নামের সর্বকারণ ও কারণত্ব, শ্রী গর্গাচার্যের বক্তব্যের সার এই যে শ্রী ভগবানের যত প্রকার বর্ণ, নাম প্রভৃতি আছে সমস্তই একাধারে কৃষ্ণ রূপে এবং কৃষ্ণ নামে অন্তর্ভুক্ত হয়েছে। কবিরাজ গোস্বামীপাদ তিনি বলেছেন, স্বয়ং ভগবান অবতরে যেই কালে আর সব অবতার তাতে আসি মিলে। নারায়ণ চতুর্ভুজ মৎস্যাদ্য অবতার, যুগ মন্বন্তরাবতার আদি যত আছে আর সব আসি কৃষ্ণ অঙ্গে হয় অবতীর্ণ, ওইছে অবতরে কৃষ্ণ ভগবান পূর্ণ। সমস্ত অবতারকে স্বীয় শ্রী বিগ্রহের মধ্যে আকর্ষণ করে শ্রী ভগবৎ স্বরূপ তো নিত্য, অপ্রাকৃত, সচ্চিদানন্দময়। যত যত অবতার সমস্ত স্বরূপেরই নিত্য ধাম আছে আর নিত্য বিরাজমান। এমন নয় যে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন, অবতরিত হয়েছেন, তারপরে তিনি অদৃশ্য হয়ে গেলেন, তা নয়। তাঁর নিত্য ধাম থেকে পৃথিবীতে অবতরণ করেন লীলা প্রয়োজনে, অর্থাৎ প্রয়োজনে, যুগাবতার, যুগ ধর্ম প্রবর্তনের জন্য মন্বন্তর অবতার ইত্যাদি ইত্যাদি যত যত অবতার সমস্ত স্বরূপে নিত্য ধাম আছে। অবতরণ কালে অবতরিত হন, সে সময় নিত্যধাম বিরাজমান থাকেন, কেননা স্বরূপ নিত্য। আবার অবতারের কার্য সমাপন করে নিত্যধামে প্রত্যাবর্তন। তো এই যে যত স্বরূপ নিত্যধামে আছে, যখন শ্রীকৃষ্ণ অবতীর্ণ হন তখন এই সমস্ত স্বরূপকে, সমস্ত অবতারকে আকর্ষণ করে নিজের মধ্যে অবস্থান করিয়ে নেন। নন্দনন্দন কৃষ্ণ তা প্রাপ্ত হয়েছেন, সে বিগ্রহ মধ্যে আকর্ষণ করে সমস্ত অবতার স্বরূপকে। কেননা শ্রীকৃষ্ণ সর্বাকর্ষতা শক্তির আবিষ্কার করে কৃষ্ণ নামের সার্থকতা এবং স্বীয় পূর্ণতম ভগবত্তার পরিচয় প্রদান করেছেন। সর্বচিত্তা আকর্ষক, আত্মপর্যন্ত সর্বচিত্তা আকর্ষক, তাদৃশ সর্বাকর্ষতা শক্তি শ্রীকৃষ্ণের মধ্যে বিদ্যমান।
শ্রী ভগবানের যত স্বরূপসিদ্ধ বর্ণ, স্বরূপসিদ্ধ রূপ এবং যত স্বরূপসিদ্ধ নাম আছেন, সমস্তই কৃষ্ণ বর্ণ, কৃষ্ণরূপ ও কৃষ্ণ নামে সমাহিত, মিলিত হয়ে গেছে। সমস্ত অংশ আকর্ষণ করে পরিপূর্ণরূপে আবির্ভূত হওয়ায় তাহার নাম হইতেছে কৃষ্ণ। এই পৃথিবীতে দেখা যায় কৃষ্ণবর্ণের সঙ্গে, অর্থাৎ কালো রঙের সঙ্গে অন্য যে কোনোই রং মিলিত হোক না কেন, তার রং আর ফোটে না, সেই কালোই থাকে। তাই অন্য কোনো বর্ণের মিশ্রণ হলে তাহাও কৃষ্ণবর্ণেই পরিণত হয়ে যায়। কিন্তু কৃষ্ণবর্ণকে যদি শুক্ল প্রভৃতি বর্ণের সহিত মিশ্রিত করা হয়, তাহাতে কিন্তু কৃষ্ণবর্ণ কখনো শুক্ল প্রভৃতি বর্ণ হয় না। অর্থাৎ কালো রঙকে অন্য রঙের সঙ্গে মিলিত করলে সেই রঙে রূপান্তরিত হয় না, উপরন্তু সেই রঙকেই নিজের রঙে রঞ্জিত করে দেয়, কালো করে দেয়। কালো রঙের সঙ্গে অন্য রং মিলালে তো কালো হচ্ছেই, আর অন্য রঙের সঙ্গে কালো রং মিলালেও সে রঙও কালো হয়ে যায়। কাজেই শ্রী গর্গাচার্য নন্দনন্দনের কৃষ্ণ নামটি প্রকাশ করলেন। তাহার বাসুদেব নাম প্রকাশ করবার অভিপ্রায়ে শ্রী নন্দকে বললেন যে তোমার এই পুত্র কোনো সময়ে বসুদেবের পুত্র ছিল, এই জন্য তোমার এই পুত্রকে তত্ত্বজ্ঞগণ বাসুদেব নামেও অভিহিত করবেন। তো গর্গাচার্যের কৃষ্ণ নাম রাখার মাধ্যমে অনন্ত ভগবত নামেরই প্রকাশ হয়ে গেল, কেননা সমস্ত নামই তো কৃষ্ণ নামে সমাহিত। কিন্তু বাসুদেবের কথাও, বাসুদেব নামের কথাও বললেন কেন? কেননা নন্দ মহারাজ তো সরল, তিনি তো তার পুত্রের এতাদৃশ ভগবত্তা বা এই সমস্ত কিছু সম্বন্ধে তিনি গ্রহণই করতে পারবেন না। বিশুদ্ধ বাৎসল্য প্রেম, সেখানে কোনো ঐশ্বর্যের লেশাভাসের প্রকাশ নাই। ভগবানের ভগবত্তা সেখানে সংকুচিত হয়ে যায়। তো শ্রী গর্গাচার্যের এই কথায় বাৎসল্য প্রেমমুগ্ধ শ্রী নন্দ মহারাজ কি মনে করলেন? যে বসুদেবের পূর্বজন্মে বোধ হয় আমার পুত্র তাহার পুত্ররূপে জন্মগ্রহণ করেছিল, এবং সেই সময়ে এই বালকের নাম ছিল বাসুদেব, মানে আগের জন্মের কথা। গর্গাচার্য তো সর্বজ্ঞ, তিনি তো ভূত ভবিষ্যৎ জানেন, পূর্ব জন্মের কথা জানেন। এই জন্যই বলছেন, গর্গাচার্য বলছেন কোন সময়ে বসুদেবের পুত্র ছিল, আর খোলাখুলি তো বলতে পারেন না যে পুত্রটি বসুদেবের পুত্র তোমার গৃহে পালিত হচ্ছে, সেটা তো বলা যায় না। তাই বলছেন কোন সময়ে বসুদেবের পুত্র ছিল, যার জন্য লোকে একে বাসুদেব বললে অভিহিত করেন। নন্দ মহারাজ এই কোন সময়ের অর্থ করে নিলেন কি পূর্বজন্মে। এ জন্মে তো সম্ভব নয়, কারণ এ জন্মে তো আমার পুত্র। একই সঙ্গে তো দুজনের পুত্র রূপে কেউ জন্মাতে পারে না, কাজেই নিশ্চয়ই তাহলে পূর্বজন্মের কথাই হবে। গর্গাচার্য সর্বজ্ঞ বলে তাই বালকের পূর্বজন্মের নামটাও আমাকে জানিয়ে দিলেন। কিন্তু অচিন্ত শক্তিশালী শ্রী ভগবান, যে বাৎসল্য রসের মূল আশ্রয় বিগ্রহ শ্রী নন্দ যশোমতী এবং শ্রী বসুদেব দেবকী, উভয়ই বাৎসল্য রসের আশ্রয়। উভয়েরই মনোবাঞ্ছা একই সঙ্গে পূর্ণ করবার জন্যে একই শ্রীমূর্তি যথাক্রমে দ্বিভুজ এবং চতুর্ভুজ রূপে গোকুলে মথুরায় প্রকট করেছিলেন। অর্থাৎ একই সময়ে তিনি বসুদেব দেবকীর পুত্র রূপে চতুর্ভুজ মূর্তি রূপে আবির্ভূত হলেন, আর নন্দ যশোমতীর পুত্র রূপে
নন্দনন্দন রূপে তিনি গোকুলে আবির্ভূত হয়েছিলেন। এই কথা কংসাদি অজ্ঞান বিমোহিত ব্যক্তিগণ, স্বাভাবিক কথা, এটা বিশ্বাসযোগ্য নয় যে একই জন দুই জায়গায় একই সঙ্গে জন্মগ্রহণ করবেন। কংস আদি বা বিশুদ্ধ বাৎসল্য প্রেমমুগ্ধ বসুদেব দেবকী বা নন্দ যশোদা, তাহারা কল্পনাও করতে পারেন না যে স্বয়ং ভগবান একই সময়ে দুই জায়গায় তাহাদের সন্তান রূপে আবির্ভূত হয়েছিলেন। নন্দ যশোমতীর যে বাৎসল্য প্রেম, তাহা সম্যক রূপে বিশুদ্ধ। সেখানে ভগবানের ভগবত্তার লেশাভাস নাই। এই জন্যই সেখানে দ্বিভুজ রূপেই আবির্ভূত হয়েছেন, নরাকার, নরলীলার অনুরূপ। কিন্তু বসুদেব দেবকীর মধ্যে কথঞ্চিত ঐশ্বর্য বিদ্যমান আছে, যার জন্যে কংস কারাগারে বসুদেব দেবকীর নিকটে ভগবান চতুর্ভুজ রূপে বাসুদেব মূর্তিতে আবির্ভূত হয়েছিলেন। পরে দ্বিভুজ বালকের রূপ ধারণ করেছিলেন, শিশুর রূপ ধারণ করেছিলেন। তাহলে বাৎসল্য প্রেমের বিশুদ্ধতা নন্দ যশোমতীতে সম্যক রূপে বিদ্যমান, আর বসুদেব দেবকীতে সেখানে কিঞ্চিত ঐশ্বর্য মিশ্রিত। কিন্তু এনারা সকলেই নিত্যসিদ্ধ বাৎসল্য রস মুগ্ধ প্রেমিক পার্ষদ। এনারা জড়মায়া ও যোগমায়ার প্রভাবে জানতে পারেন নাই যে উভয় ক্ষেত্রেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি আবির্ভূত হয়েছেন। লীলা তো করতে হবে, তাই বসুদেব তার পুত্রকে নন্দালয়ে রেখে যান। যখন নন্দালয়ে রাখেন, তখন যোগমায়ার প্রভাবে বসুদেবের দৃষ্টিতে নন্দনন্দন পতিত হন নাই। শুধুমাত্র যোগমায়া যে কন্যা রূপে আবির্ভূত হয়েছেন, সেই কন্যা স্বরূপটিই দেখেছেন, নন্দনন্দন স্বরূপ দেখতে পান নাই। যখন নিজ পুত্রকে শয্যায় রেখেছেন, তখন সেই বাসুদেব তত্ত্ব তাহা নন্দনন্দনের সঙ্গে মিলিত হয়ে যায়। কৃষ্ণ জামলে ইহার প্রমাণ আছে। কাজেই যোগমায়ার এই যে প্রভাব, তাহা নন্দ যশোমতীও জানতে পারেন নাই, বসুদেব দেবকীও জানতে পারেন নাই। নন্দ যশোমতী জানছেন এই আমার পুত্র, আর বসুদেব দেবকী তারা জানছেন যে নন্দ মহারাজের কাছে যে পুত্র লালিত পালিত হচ্ছে, সে আমারই পুত্র, নন্দ মহারাজের পুত্র নয়। তত্ত্বজ্ঞ শিরোমণি শ্রী গর্গাচার্য এই লীলা রহস্য জানতেন। এই তত্ত্বই গর্গাচার্য ইঙ্গিতে প্রকাশ করে দিলেন, খোলাখুলি বলতে পারেন না। কারণ খোলাখুলি বললে এরা কেউ মানতেও পারবে না, গ্রহণও করতে পারবে না, কেননা এদের মধ্যে তো ঐশ্বর্যের কোনো আভাসও নাই। এই তত্ত্বই শ্রী গর্গাচার্য তাই ইঙ্গিতে প্রকাশ করে দিলেন। যেমন একটি মূল প্রদীপ থেকে বহু প্রদীপ জ্বালালেও সমস্ত প্রদীপেরই শিখা ও আলোক বিস্তার শক্তিতে কোনো লাঘবতা হয় না, সমানভাবে শিখা এবং আলো বিস্তার করে। তথাপি মূল বা প্রথম প্রদীপটিকেই সকল প্রদীপের কারণ বলা হয়, তো কারণ সেই প্রদীপ থেকেই সকল প্রদীপ প্রজ্বলিত হয়েছে। তদ্রূপ শ্রী নন্দনন্দনই হইতেছেন মূল স্বরূপ। শ্রীমদ্ ভাগবতে বলছেন, প্রাগয়ং বসুদেবস্য কচ্চিৎ জাতস্তবাত্মজ। তোমার এই আত্মজ, গর্গাচার্য বলছেন, তোমার এই আত্মজ কোন সময়ে বসুদেবের পুত্র হয়ে জন্মগ্রহণ করেছিল। এই যে তবাত্মজ বললেন, তোমার পুত্র,
এর দ্বারাই গর্গাচার্য নন্দনন্দনের যে সত্যতা তাহা বিদ্যমান করে রাখলেন। শ্রী নন্দনন্দনকে মূল রেখে তাহারই প্রকাশ রূপে শ্রী বসুদেব নন্দনকে ব্যক্ত করলেন। এর দ্বারা শ্রী গর্গাচার্য জানালেন যে সচ্চিদানন্দ ঘন বিগ্রহ কৃষ্ণের ন্যায়, কৃষ্ণের নামও হইতেছে সর্বকারণ কারণ। কারণ নাম নামই অভেদ, নাম স্বরূপ যেরকম, স্বরূপের নামও ঠিক তাদৃশ সম্যক রূপে। তাই সর্বকারণ কারণ যখন শ্রীকৃষ্ণ স্বরূপ, তেমনি সেই শ্রীকৃষ্ণের নামও সর্বকারণ কারণ, সমস্ত নামের মূল। কৃষ্ণ যেমন সমস্ত ভগবৎ স্বরূপের অংশী, কৃষ্ণ নামও সেই রূপ সমস্ত ভগবৎ স্বরূপের নামের অংশী। অর্থাৎ সমস্ত ভগবৎ নামের মূল অংশী হইতেছেন কৃষ্ণ নাম। একমাত্র কৃষ্ণ নামেই তাহার অনন্ত নামের স্বরূপ ও শক্তি পূর্ণভাবে অন্তর্নিহিত আছে। এই জন্য একমাত্র কৃষ্ণ নাম উচ্চারণের দ্বারাই অনন্ত ভগবৎ স্বরূপের নাম গ্রহণ করা হয়ে যায়। যিনি কৃষ্ণ নাম করেন তাহার রাম, নৃসিংহ, মৎস্য, কুর্ম, বরাহাদি সমস্ত ভগবত নাম, সমস্ত শিবাদি দেবতার নাম সবই গ্রহণ করা হয়ে যায়। ভিন্নভাবে আর অন্য কারো নাম গ্রহণ করার অপেক্ষা নাই। শ্রীকৃষ্ণ নাম হচ্ছে সর্বাংশী, সর্ববিষয়ে অংশী। শ্রী পদ্মপুরাণে শ্রী মহাদেব শ্রী পার্বতী দেবীকে বলছেন, রাম রামেতি রামেতি রমে রামে মনোরমে সহস্র নামভিস্তুল্যং রাম নাম বরাননে। সহস্র নামনাং পুণ্যানাং ত্রিরাবৃত্তিয়া তু যৎ ফলম একাবৃত্তা তু কৃষ্ণস্য নামৈকং তৎ প্রযচ্ছতি। নাম মহিমার সম্বন্ধে শ্রী মহাদেব পার্বতী দেবীকে বলছেন, কৃষ্ণস্য কৃষ্ণাবতার সম্বন্ধী নামৈকমপি তৎফলম। ওগো সুন্দর বদনে পার্বতী, রাম নাম বিষ্ণু সহস্র নামের তুল্য। বিষ্ণু সহস্র নাম আছে, অর্থাৎ 1000 নাম বিষ্ণুর, ভিন্ন ভিন্ন নাম। এই বিষ্ণুর সহস্র নাম একবার গ্রহণ করলে যা হয়, একবার রাম নাম গ্রহণ করলে সেই ফলই প্রাপ্ত হওয়া যায়। অর্থাৎ মহাভারতে উক্ত এই যে বিষ্ণু সহস্র নামের স্তোত্র, ইহা একবার পাঠে যে ফল হয়, একবার রাম নাম উচ্চারণেই সেই ফল হয়ে যায়। এই জন্যেই আমি সদা সর্বদাই রাম 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 এইরূপ নাম উচ্চারণ করে মনোভিরাম শ্রী রামচন্দ্রে আমি আনন্দ অনুভব করি। পবিত্র শ্রী বিষ্ণু সহস্র নাম, তারপরে বলছেন সহস্র নাম নাম পুণ্যানাং ত্রিরাত্র বৃত্তা তু যৎ ফলম। অর্থাৎ এই পবিত্র শ্রী বিষ্ণু সহস্র নাম সমূহের 3 বার পাঠ করলে যে ফল হয়, শ্রীকৃষ্ণের অবতার সম্বন্ধী একটি নামেই সেই ফল লাভ হয়। সহস্র বিষ্ণু নাম সমান 1 রাম নাম, 3 সহস্র বিষ্ণু নাম সমান 1 কৃষ্ণ নাম। যদিও শ্রীকৃষ্ণ শ্রীরাম উভয় স্বরূপই পরব্রহ্ম স্বরূপ, তত্ত্বত ইহাদের মধ্যে কোনো ভেদ নাই। তথাপি শাস্ত্রেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের ন্যায় শ্রীকৃষ্ণ নামেরও বৈশিষ্ট্য এবং উৎকর্ষ নির্ণীত করেছেন। শ্রীমদ্ ভাগবতে তো তাই বলেছেন, এতে চাংশ কলাহ পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। অর্থাৎ এই যে সমস্ত অবতার আদি, ইহারা কেউ অংশ কেউ কলা ইত্যাদি, কিন্তু একমাত্র কৃষ্ণই হচ্ছেন স্বয়ং ভগবান। তাহলে রাম, নৃসিংহ আদি এবং অনুক্ত যে সমস্ত অবতার সকল কারণান্বসায়ী পুরুষের অংশ এবং বিভূতি,
কিন্তু অবতারগণের সাধারণভাবে নামোল্লেখের সময় 20তম অবতার রূপে 24 অবতারের বর্ণনার কালে সুত গোস্বামীপাদ তিনি 20তম অবতার রূপে যার নাম বর্ণিত করেছিলেন, কথন করেছিলেন, সেই শ্রীকৃষ্ণ তিনি স্বয়ং ভগবান। 24 অবতারের মধ্যে কৃষ্ণ এক অবতার এইভাবে বলেছিলেন। সঙ্গে সঙ্গেই সুত গোস্বামীপাদ বুঝতে পারলেন যে সমস্ত স্বরূপের বর্ণনা, নামের বর্ণনা করতে গিয়ে কৃষ্ণকেও সেই স্বরূপের মধ্যে এক অবতার রূপে গণ্য করা ইহা মর্যাদা লঙ্ঘন জনিত অপরাধ। কাজে ইহাতে তো আমার অপরাধ হয়ে যাবে। সেই সঙ্গে সঙ্গেই তিনি সেই অপরাধ যাতে না হয় সেই জন্যই বললেন, এতে চাংশ কলা পুংস, এই যে সমস্ত অবতারগণের নাম বললাম এরা কেউ অংশ কেউ কলা ইত্যাদি, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। অবতারগণের সাধারণভাবে নাম উল্লেখের সময় 20তম অবতার রূপে যার নাম কথিত হয়েছে সেই শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। শ্রী ব্রহ্ম সংহিতায় উক্ত আছে, রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন নানাবতারক তারম অকরত ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরম পুমান যো গোবিন্দ মাদি পুরুষং তমহং ভজামি। ব্রহ্ম সংহিতায় ব্রহ্মা কর্তৃক বর্ণিত। যে পরম পুরুষ শ্রী রামচন্দ্র আদি মূর্তি সমূহে অংশাংশ রূপে অবস্থান করে ব্রহ্মাণ্ড সমূহে বিভিন্ন অবতার সমূহ প্রকট করেন, কিন্তু শ্রীকৃষ্ণ স্বরূপে স্বয়ং রূপে অংশী রূপে উদিত থাকেন, সেই আদি পুরুষ শ্রী গোবিন্দকে আমি অর্থাৎ ব্রহ্মা ভজনা করি। অতএব কৃষ্ণ যেরূপ স্বয়ংরূপ তত্ত্ব, অন্যান্য ভগবৎ স্বরূপেরও অংশী, কৃষ্ণ নামও সেইরূপ অন্যান্য ভগবান নামের অংশী। শ্রী সনাতন গোস্বামীপাদ শ্রী হরিভক্তি বিলাসের টিকায় তিনি বলেছেন, কৃষ্ণ নাম বলতে সাক্ষাৎ কৃষ্ণ নাম এবং কৃষ্ণ অবতার সম্বন্ধী যে কোনো একটি নাম। কৃষ্ণস্য কৃষ্ণাবতার সম্বন্ধী নামৈকম অপি, অর্থাৎ কৃষ্ণ অবতারে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ স্বরূপের যে সমস্ত নাম আছে তার যে কোনো একটা নাম সবই সমান। কৃষ্ণ, গোপীজন বল্লভ, গিরিধারী, দামোদর, গোবিন্দ, মাধব, কংসারী ইত্যাদি, এ সমস্ত নামই একই শক্তি সম্পন্ন। সেই জন্যই তো মহাপ্রভু বলেছেন, নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি স্তোত্রার পিতা নিয়মিত স্মরণে ন কাল। অর্থাৎ ইহারি কবিরাজ গোস্বামীপাদ পয়ার ছন্দে বলেছেন, অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকার, কৃপাতে করিল অনেক নামের প্রচার। সর্বশক্তি নামে দিলা করিয়া বিভাগ, সমস্ত শক্তি এই নামে। অর্থাৎ যার যে নাম প্রিয়, কেউ কৃষ্ণ বলেন, কেউ গোপীজন বল্লভ বলেন, কেউ গিরিধারী বলেন, কেউ দামোদর বলেন, কেউ গোবিন্দ বলেন, কেউ শ্যামসুন্দর বলেন, কেউ মাধব বলেন, যার যে নামে রুচি, সমস্ত নামেই সমস্ত শক্তি নিহিত করা আছে। এই উক্তির মর্ম হচ্ছে, স্বয়ং ভগবান কর্তৃরূপে তাহার নিজ নিত্যসিদ্ধ অনন্ত নাম লোকের বিভিন্ন বাঞ্ছা অনুযায়ী প্রকাশ করেছেন। এই স্থানে মানব কল্পিত নামের বা শ্রী ভগবানের নাম ব্যতীত অন্য নামের কথা কিন্তু বলা হয় নাই। মানুষ কল্পনার দ্বারা যদি কোনো নাম করেন, নাম সৃষ্টি করেন, নাম তৈরি করেন, তাহাতে কিন্তু এতাদৃশ্য ফল নয়, এতাদৃশ্য মহিমা নয়। সর্বার্থ শক্তি যুক্তস্য দেব দেবস্য চক্রিণঃ যথা বিরচতে নাম তৎ সর্বার্থে সুকীর্তয়েৎ। দেবতাগণেরও দেবতা স্বরূপ চক্রধারী শ্রী বিষ্ণু
সর্বপ্রয়োজন সিদ্ধির শক্তি সম্পন্ন। অতএব শ্রী বিষ্ণু যে নাম রুচিকর হয় সেই নামই সর্বপ্রয়োজন সিদ্ধির জন্য কীর্তন করা কর্তব্য। সর্বার্থ সিদ্ধি মাপনতি নামনামিকার্থতা যতঃ সর্বান্যেতানি নামানি পরস্য ব্রহ্মণ হরেঃ। যেহেতু পরব্রহ্ম শ্রীহরির নামসমূহ একার্থবোধক, সেই হেতু সকল নামেই সর্বার্থ সিদ্ধি হয়ে থাকে। শ্রী সনাতন গোস্বামী পাদ তাহার শ্রী বৃহৎ ভাগবতামৃত বলেছেন, সর্বেষাং ভগবন নামনাং সমান মহিমামপি চেত তথাপি স্বপ্রিয়ে নাশু স্বার্থ সিদ্ধি সুখম ভবেৎ। বিচিত্র রুচি লোকানাং ক্রমাৎ সর্বেষু নামসু প্রিয়তা সম্ভবাত্বানি সর্বাণি সুপ্রিয়ানি। অর্থাৎ সর্বপ্রকার ভগবান নামের মহিমা সমানও যদি হয়, তথাপি নিজ প্রিয় নামের দ্বারাই শীঘ্র স্বপ্রয়োজন সিদ্ধি ও আনন্দ প্রাপ্তি ঘটে থাকে। যদি বলো যে শ্রী ভগবানের নামের মহিমা বিষয়ে তারতম্য কেউই স্বীকার করেন না, কারণ সকল নামের প্রত্যেকটিরই অপরিচ্ছিন্ন মহত্বের কথা শাস্ত্রে বর্ণিত আছে। একথা সত্য বটে, কিন্তু যাহার মন যে নামে অনুরাগী হয়েছে সেই নামের সেবাই তাহার শীঘ্র অনায়াসে প্রয়োজন সিদ্ধ হয়। যদিও সকল নামেরই সমান মহিমা, সকল নামেরই সমান সিদ্ধি, যেহেতু একটি চিন্তামণি দ্বারাই সমস্ত প্রয়োজন সিদ্ধ হয়ে যায়, সুতরাং অনেক চিন্তামণির কোনো প্রয়োজন নেই। সেইরূপ একটি ভগবান নাম সহস্র ভগবান নামেরই সমান উক্ত হওয়ায় একটি ভগবান নামের অনন্ততা পর্যবসিত হয়েছে। অর্থাৎ একটি ভগবান নাম গ্রহণেই অনন্ত ভগবান নাম গ্রহণ করা হয়ে যায়। তথাপি সেবকের যে ভগবান নামে অভিরুচি বা প্রিয়তা, যে ভগবান নাম কীর্তন করতে তার ভালো লাগে, তদ্বারাই শীঘ্র প্রয়োজন সিদ্ধি ও আনন্দ প্রাপ্তি ঘটে। অতএব শ্রী রাম নাম প্রিয় শ্রী শিব বলেছেন যে, পার্বতী, সহস্র বিষ্ণু নামের তুল্য এক রাম নাম। যদি বলো এইরূপ হলে ভগবান নামের মধ্যে কতগুলির প্রিয়ত্ব কতগুলির অপ্রিয়ত্ব এইরূপ দোষ উপস্থিত হয়ে যায়। কোন নাম প্রিয় তার মানে অপর নাম তাহলে কি অপ্রিয়? ভগবত নামে যদি অপ্রিয়ত্ব আছে তাহলে তো দোষাবহ। তার উত্তরে বলছেন যে না, অপ্রিয় নহে, কিন্তু মানুষের রুচির বৈচিত্র্য আছে। তো রুচির বৈচিত্র্যে সকলের সকল নামে সমানভাবে রুচি আসে না। নামের মহিমা সকল সমান, কিন্তু যার যে নামের রুচি, কাহারও কোনো নামে রুচি, কাহারও বা অন্য নামে, তন্মধ্যে কাহারও একটি নামে, কাহারও বা দুইটি নামে, কাহারও বা তিনটি নামে, কাহারও বা আরো অধিক নামে রুচি। এইরূপভাবে ক্রমে ক্রমে একে একে ফলত সকল নামেই প্রিয়তার উদয় হয়ে যায় এবং সমস্ত ভগবান নাম নিশ্চয়ই প্রিয় হবে। ইহাতে পূর্বোক্ত দোষ আর থাকে না, অর্থাৎ অপ্রিয়ত্ব দোষ আর আসে না। শ্রীমন নাম চ সর্বেষাং মহাত্মেষু সমেষ্যপি কৃষ্ণস্যই ভাবতারেষু বিশেষ কোপি কস্যচিৎ। শ্রীযুক্ত ভগবানের অথবা অশেষ শোভা সম্পত্তি অতিশয় যুক্ত নাম সমূহের মধ্যে কোন নাম বিশেষের অর্থাৎ কৃষ্ণ নামের মাহাত্ম্য বিশেষ আছে। যেরূপ সমস্ত চিন্তামণি সমান, সেইরূপ সমস্ত ভগবান নাম চিন্তামণির মাহাত্ম্য তো একই হওয়া উচিত। যদি এইরূপ প্রশ্ন করা হয়, তাহলে তাহার উত্তরে কিঞ্চিৎ দৃষ্টান্তের দ্বারা এই যে বিশেষত্ব তাহা প্রদর্শন করছেন।
যেরূপ শ্রী নৃসিংহ, শ্রী রামচন্দ্র আদি মহা অবতারগণ ভগবত তত্ত্ব, শ্রীকৃষ্ণ ভগবত তত্ত্ব, অর্থাৎ শ্রী নৃসিংহ, শ্রী রামচন্দ্র আদি ইহানার ভগবত তত্ত্ব, শ্রীকৃষ্ণ ভগবান ভগবত তত্ত্ব। এই যে ভগবত তত্ত্ব, তত্ত্ব হিসাবে সমস্ত ভগবত স্বরূপ সমান, তথাপি শ্রীকৃষ্ণই কিন্তু স্বয়ংরূপ ভগবান, অর্থাৎ শ্রীকৃষ্ণের ভগবত্তা থেকেই অন্যান্য সকল স্বরূপের সকল ভগবানের ভগবত্তা। শ্রীকৃষ্ণই হচ্ছেন অংশী, সর্বকারণ ও কারণ স্বয়ং ভগবান। অন্যান্য ভগবত স্বরূপের মধ্যে শ্রী নৃসিংহ, শ্রী রামচন্দ্র, শ্রীকৃষ্ণ পরাবস্ত স্বরূপ, তন্মধ্যে আবার শ্রীকৃষ্ণ সর্বাংশী, এইভাবে শ্রীকৃষ্ণের বিশেষত্ব। সেইরূপ অন্যান্য বিষ্ণু তত্ত্বের নামের মধ্যে শ্রী নৃসিংহ নাম তদপেক্ষা শ্রী রাম নামের শ্রেষ্ঠতা এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নামের সর্বশ্রেষ্ঠতা। যেমন যেমন ভগবৎ স্বরূপের প্রকাশ, অর্থাৎ ভগবৎ স্বরূপে ঐশ্বর্য মাধুর্যের যেরকম প্রকাশ, তদ অনুযায়ী সেই স্বরূপের নামেরও যে মাহাত্ম্য মহিমা প্রকাশ। শ্রী শ্রীধর স্বামীপাদ শ্রীমদ্ ভাগবতের এই সিদ্ধান্ত, অর্থাৎ শ্রীকৃষ্ণ যে স্বয়ংরূপ ভগবান, তাহা ব্যাখ্যা করেছেন। শ্রী স্বামীপাদ শ্রী বিষ্ণু, শ্রী শিবকে অভিন্ন বিগ্রহ, পরস্পর আত্মা ও পরস্পর নতিপ্রিয়, ইহাই জানেন। তাহার ইষ্টদেব শ্রী নৃসিংহদেব, তথাপি তিনি শ্রীকৃষ্ণকে পরম ধাম এবং শ্রীকৃষ্ণকেই সাক্ষাৎ ভগবান বলেছেন। বহু প্রকার কামনার ধর্ম অর্থ কাম্যখ্যাদি দ্বারা হতচিত্ত ব্যক্তিগণ, অর্থাৎ জগতের জীব, তাহারা তো কামনা পরায়ণ, তাহারা সদা সর্বদাই কামনা সিদ্ধির জন্যেই তারা উদ্যোগ করেন, কর্ম করেন। তো সেই জন্যে বহু প্রকার কামনার দ্বারা হতচিত্ত ব্যক্তিগণের সেই কামনা সিদ্ধির উদ্দেশ্যে পূর্বে বিভিন্ন নামের বিশেষ মাহাত্ম্য লিখিত আছে শ্রীমদ্ ভাগবতে। এক্ষণে সর্বফল সিদ্ধির পুরুষার্থ শিরোমণি ব্রজপ্রেম পর্যন্ত প্রাপ্তির উদ্দেশ্যে নাম বিশেষের, অর্থাৎ শ্রীকৃষ্ণ নামের বিশেষ মহিমার কথা তাহাই লিখিত হইতেছে। এই জন্যই শ্রী ব্রহ্মাণ্ড পুরাণে শ্রীকৃষ্ণের ৭৮ শতনামের মাহাত্ম্যের কথা বলা হয়েছে। পবিত্র বিষ্ণু সহস্র নামের ৩ বার আবৃত্তিতে যে ফল লাভ হয়, শ্রীকৃষ্ণ অবতার সম্বন্ধী যে কোনো একটি নামে, অর্থাৎ কৃষ্ণ, গিরিধারী, দামোদর, মাধব, গোবিন্দ, শ্যামসুন্দর ইত্যাদি যে কোনো একটি নামে একবার উচ্চারণ করলে ৩ বার বিষ্ণু সহস্র নাম উচ্চারণের ফল লাভ হয়। কিমিদং বহুনা সংসন মানুষানন্দ নির্ভর, ব্রহ্মানন্দ ব্যাপান্তে কৃষ্ণ সাযুজ্যম আপনুয়াত। ওদিকে এই শ্রীকৃষ্ণ অবতার সম্বন্ধে নাম কীর্তন করতে করতে মানুষ আনন্দে নিমগ্ন হয়ে ব্রহ্মানন্দ লাভ ও চরমে শ্রীকৃষ্ণের সহিত নিত্য সংযোগ লাভ হয়। তাৎপর্য এই যে শ্রীকৃষ্ণ নামে যে আনন্দ, তাহাতে মানুষানন্দের চরম তো আছেই, ব্রহ্মানন্দের পরাকাষ্ঠা এবং তদূর্ধ্বে শ্রীকৃষ্ণ প্রেমানন্দ পর্যন্ত লাভ হয়। অতএব শ্রীকৃষ্ণ নামই শ্রেষ্ঠ। প্রভাস পুরাণে শ্রী নারদ কুশধ্বজ সংবাদে শ্রী ভগবত উক্তি, নামনাং মুখ্যতরং নাম কৃষ্ণাখ্যাং মে পরন্তপ। হে পরন্তপ, আমার নাম সমূহের মধ্যে কৃষ্ণ নামই মুখ্যতর। শ্রীরামাদি নাম শ্রেষ্ঠ বটে, কিন্তু শ্রীকৃষ্ণ নাম শ্রেষ্ঠতর। এ বিষয়ে শ্রীমৎ রাঘব পণ্ডিত পাদের সিদ্ধান্ত। শ্রী গোবর্ধনবাসী শ্রীমৎ রাঘব পণ্ডিত গোস্বামী পাদ, যিনি
গৌরগণেশ দীপিকার বর্ণনা অনুসারে যিনি হচ্ছেন ব্রজলীলার শ্রী রাধা প্রাণ স্বরূপা শ্রী চম্পকলতা সখী রাঘব পণ্ডিত, পানিহাটিতে যাহার নিবাস স্থান ছিল। তৎকৃত শ্রী শ্রী কৃষ্ণ ভক্তিরত্ন প্রকাশ গ্রন্থে বহু শাস্ত্রের প্রমাণের দ্বারা শ্রীকৃষ্ণ নামের যে সর্বাতিশয়ী মহিমা তাহা তিনি প্রদর্শন করেছেন। যদ্বাঞ্ছয়া শ্রীর ললনা চরত্তপ বিহায় কামান সুচিরং ধৃতব্রতা নামনহি মহিময়ী তস্য সর্বত অধিক ঈর্ষতে অত স্বয়ং পদার্থেভ্য ভগবান কৃষ্ণ এ বহি। তাৎপর্য হচ্ছে এই, বৈকুণ্ঠেশ্বরী শ্রী লক্ষ্মী দেবী শ্রী নারায়ণের নিজ ললনা, অর্থাৎ শ্রী নারায়ণের কান্তা শক্তি। সেই কান্তা শক্তি হয়েও শ্রী মদন মোহন রূপী শ্রীকৃষ্ণের চরণরেণু স্পর্শাধিকার লাভের বাসনায় বহুকাল তপস্যা করেছেন, কিন্তু তাহা প্রাপ্ত হন নাই। এই প্রমাণ অনুসারে নারায়ণাদি ভগবান নাম হতেও কৃষ্ণ নামের মহিমা সর্বাপেক্ষা অধিক বলেও কীর্তিত হয়। শ্রীমদ্ ভাগবতে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং এই পরিভাষা বাক্যের স্বয়ং পদে অন্যান্য অবতারগণের মধ্যে ভগবান মুখ্য স্বয়ংরূপ বলে ব্যক্ত হয়েছে। অতএব সর্বোপরি বৈভবযুক্ত সকলের আধার ও আত্মা একমাত্র শ্রীকৃষ্ণই। তিনি পরমপুরুষ, পরমানন্দ স্বরূপ এবং বিভু তত্ত্ব। সেই শ্রীকৃষ্ণই রাধা প্রেম সমন্বিত হয়ে পরম রসময় এবং জগন্মোহন হয়েছেন শ্রী গৌর স্বরূপে। সাধন দীপিকায় এ সম্বন্ধে যা সিদ্ধান্ত দিচ্ছেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামী দিনে